চলমান যুদ্ধের সময় চলতি বছরের শুরুর দিকে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ইরানের ৩ পাইলটকে কাতার জীবিত অবস্থায় আটক করেছে বলে দাবি করেছে তেহরান। ইরানের দাবি, গত ৬ মাস ধরে ওই ৩ পাইলট কাতারের হেফাজতে রয়েছেন। তাদের মুক্তির বিষয়ে মধ্যস্থতা করতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহযোগিতা চেয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘের জাদেহের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ। বাঘের জাদেহের দাবি, যুদ্ধের সময় ইরানের ৩টি Su-24 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ৩ পাইলটকে জীবিত অবস্থায় আটক করে কাতারি বাহিনী। ইরানের দাবি অনুযায়ী আটক পাইলটরা হলেন জাভেদ সালেহি, আবদুল্লাহ মজিদ দাস্তিয়ান এবং ওমরান বেহরাবেশিয়ান। তাদের অবস্থান ও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তেহরান। আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে দেয়া এক চিঠিতে জেনারেল বাঘের জাদেহ বলেন, ৩ পাইলটকে প্রায় ৬ মাস ধরে কাতারে আটকে রাখা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ বা সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। পাইলটদের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে ICRC এর সহযোগিতা কামনা করেন বাঘের জাদেহ। ইরানের এই দাবি এমন সময় সামনে এলো যখন দেশটির সামরিক বাহিনী এর আগে ওই পাইলটদের নিখোঁজ হিসেবে উল্লেখ করেছিল। ফলে তারা জীবিত এবং কাতারের হেফাজতে রয়েছেন এমন তথ্য প্রকাশ্যে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এর আগে গত মাসে ইরানি সেনাবাহিনী আরও এক পাইলটের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছিল। ওই পাইলটের নাম মজিদ কাজমি। ইরানের দাবি, মার্চের শুরুতে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলার সময় তিনি নিহত হন। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এখানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড কম্পোনেন্টের পাশাপাশি বিমান বাহিনী ও বিশেষ অভিযান বাহিনীর কার্যক্রম পরিচালিত হয়। যুদ্ধের সময় ঘাঁটিটি ইরানের অন্যতম সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিল বলে ধারণা করা হয়। তবে ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কাতার বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ৩ পাইলট বর্তমানে কোথায় এবং তাদের সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। ইরানের পক্ষ থেকে পাইলটদের মুক্তির জন্য আন্তর্জাতিক রেড ক্রসের সহযোগিতা চাওয়ার ঘটনার বিষয়টি এখন কূটনৈতিক পর্যায়েও গুরুত্ব পাচ্ছে। কাতার বা যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে আটক পাইলটদের পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট তথ্য জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে।